जिंदाबाद श्रमिक भट्टाचार्य जिंदाबाद अरे বিশ্বের প্রত্যেক সনাতনী হিন্দুদের অধিকারের জন্য বিজেপি লড়ছে লড়বে বিশ্বের প্রত্যেক সনাতনী হিন্দুদের অধিকারের জন্য বিজেপি লড়ছে লড়বে রাজপথে জিহাদিরা হুঁশিয়ার সমস্ত হিন্দু এক হো बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद एक हो हिंदू हिंदू समस्त हिंदू एक हो समस्त हिंदू श्रमिक भट्टाचार्य जिंदाबाद श्वेत अधिकारी जिंदाबाद पुलिस কিছুদিন আগে আমরা দেখলাম এই বাংলাদেশে একটি সনাতনী হিন্দু ভাই নাম টিপুচন্দ্র দাস, তাকে মব লিঞ্চিং করে মেরে হিচড়ে তাকে ঝুলিয়ে জয়ন্ত পুড়িয়ে দেওয়া হয়। আর ঠিক তেমনই চিন্তা ভাবনার মানুষ এই পশ্চিমবাংলায় বাড়ছে। আর মাননীয় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাপোর্টে হয়ে কথা বলছে। এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার মুখ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সনাতনী হিন্দুদের জন্য কোনো শব্দ আমরা দেখিনি। আজকে আমরা প্রতিবাদ করলাম। আমরা চাই যে কেন্দ্র সরকার হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশের যে সনাতনী হিন্দু বিচারধারা আছে তার প্রতিবাদে কোনো পদক্ষেপ নেই। কিন্তু আমরা দেখছি তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে অনুপ্রবেশকারী হোক, বাংলাদেশি যে জিহাদি চিন্তা ভাবনার মানুষ হোক, তাদের সাপোর্টে নেমেছে। একবারও মুখ খুলিনি। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লোকেরা ইসরায়েলকে কোশ্চেন মার্ক করছিল কি ইসরায়েল হামাস আর গাজার উপর কেন প্রশ্নচিহ্ন তুলছে, কেন তাদের উপর আক্রমণ চালাচ্ছে। হামাস গাজা একটা আতঙ্কবাদী সংগঠন, কিন্তু সেই বাংলাদেশের সনাতনী হিন্দুরা আছে তারা নিরীহ মানুষ, তারা আজ পর্যন্ত একটা চিঠি মারেনি, একটা কোনো পোকা মারেনি, কিন্তু তাদেরকে কিভাবে জয়ন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি চাপদানি মন্ডল 4 আমাদের প্রেসিডেন্ট কার্তিক গুপ্তার নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলনটা করেছি। বারংবার দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর সব জায়গাতেই অত্যাচার করা হচ্ছে, এমনকি ভারতবর্ষেও দেখা যাচ্ছে যে হনুমানের মন্দিরের হনুমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। কি বলবে? আমি পরিষ্কারভাবে আপনার চ্যানেল মারফত বলতে চাই কি এখন পর্যন্ত সনাতনী হিন্দু বাঙালি মা বোন ভাই বন্ধুরা বুঝতে পারছে না, এখনো হিন্দুরা বুঝতে পারছে না। যে কোনো জায়গা যেখানে মুসলিম পপুলেশন 35%-এর উপর হয়ে যায়, ওখানে ভারতবর্ষের সংবিধান, নিয়ম আইন কানুন, রুলস রেগুলেশন লস চলে না, সেখানে সারিয়া কানুন চলে। আর পশ্চিমবাংলার 4খানা জেলায় এমন আছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা দক্ষিণ 24 পরগনা, এমন জেলা আছে যেখানে 60%-এর উপর জায়গায় সারিয়া কানুন চলে, ভারতবর্ষের সংবিধান চলে না। আর এখন পর্যন্ত কুম্ভকরণের পরে সবচেয়ে লম্বা যদি কেউ ঘুমোচ্ছে, সে পশ্চিম বাংলার সনাতনী হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছে। আর আমি জানি না এদের ঘুম কখন ভাঙবে। মনে হয় তখন ভাঙবে যখন বাংলাদেশ আর পাকিস্তানের মতো হিন্দুদের পরিস্থিতি এই পশ্চিম বাংলা হয়ে যাবে, তখন ঘুম ভাবে। আর তখন কোনো ক্ষমতা থাকবে না, তারা রুখে দাঁড়াতে পারবে। কুণাল ঘোষ একটা নির্লজ্জ, বেহায়া, বেশরম, তার দলেরই লোক তাকে গালাগাল করে। আর যদি পশ্চিম বাংলার রাস্তায় যদি নেমে যাবে, লোকাল ট্রেন বা বাসে যদি কুণাল ঘোষ চেপে যায়, ওকে বাসেই মেরে ফেলবে পাবলিক, মব লিঞ্চিং পাবলিক করে দেবে। কারণ তার কথার কোনো দাম নেই। সে সবসময় হিন্দু বিরোধী কথা, আর তার চিন্তা ভাবনা পুরো বাংলাদেশি সমর্থক, তার চিন্তা ভাবনা বাংলাদেশি সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা দিকে তার চিন্তা ভাবনা, তার কথার কোনো আমি দাম দেবো না, কোনো উত্তর দেবো না। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে রবীন্দ্রনাথ টেগোর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ এদেরকে অপমান করে যাচ্ছে বারংবার। এই বেহায়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এইসব কথা ভালো লাগে। সে মাতা সীতাকে বিরুদ্ধে রুচিকর মন্তব্য করেছে। নির্লজ্জ, বেহায়া, বেশরম, 4 বারের সাংসদ যে মাতা আল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এর মুখ থেকে এই কথা শোভা দেয় না। পরিষ্কার ভাবে দেখেছি, ও দাঁড়িয়ে বলেছে, কলকাতার বুকে মিডিয়ার সামনে বলেছে যে পশ্চিমবাংলা না ভারতবর্ষে যে কোনো জায়গায় 15 মুসলমান যে কোনো জায়গায় বসে যদি আজান বা নামাজ পড়ে, সেই জায়গাটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি হয়ে যাবে। ও ব্যানার্জি নাও একটা মুসলমান কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল, ওর কথার আমি উত্তর দেব।